সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ 4 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম, মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান হক জোয়াদ্দারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার কমিশনটির সচিব খোরশেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেন। তার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে মাগুরায় বিভিন্ন জায়গায় অনেক জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ ধরনের অভিযোগটি আমাদের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং এর ভিত্তিতে এই বিষয়টিও প্রকাশ্যে অনুসন্ধান করার ব্যাপারে কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এবং চুয়াডাঙ্গা 1-এর সাবেক সংসদ সদস্য জনাব সোলাইমান হক জোয়াদ্দার, তার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে চুয়াডাঙ্গা সদরে বিলাসবহুল জোয়াদ্দার কুটির নামে বাড়িসহ বিভিন্ন জায়গায় জমি ক্রয়, দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান এবং তার স্ত্রী, চুয়াডাঙ্গা 1-এর সাবেক সংসদ সদস্য জনাব সোলাইমান হক জোয়াদ্দার, মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাইফুজ্জামান, তার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় অনেক জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ ধরনের অভিযোগটি আমাদের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং এর ভিত্তিতে এই বিষয়টিও প্রকাশ্যে অনুসন্ধান করার ব্যাপারে কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগ তদন্ত সাপেক্ষে মামলার জন্য দুদকের কাছে আবেদন করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।